মায়াপুরে নাকি হরেকৃষ্ণ বলছে আর মানুষকে লুটে নিচ্ছে। শ্রীকৃষ্ণের আড়ালে মায়াপুরে নাকি ব্যবসা চলছে। হ্যাঁ, এখানে আসার আগে আমি এমনটাই শুনেছিলাম। আদেও কি তাই, নাকি এর পিছনে লুকিয়ে আছে খুব বড় একটা রহস্য? ব্যাপারটা জানতে হলে আমাদের জানতে হবে এক 70 বছরের বাঙালির গল্প। নাম তার অভয়চন্দ্র দে। 1 সেপ্টেম্বর কলকাতারই বুকে জন্মগ্রহণ করেছিলেন। কলকাতারই এক কলেজে পড়াশোনা করতেন। তখন তার সিনিয়র কে ছিল জানো? হ্যাঁ, ঠিকই ধরেছো, নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ভগবদ গীতাকে টিকা সহ 18,000 শ্লোকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। যখন তার বয়স 65 বছর, তিনি ঠিক করলেন শ্রীকৃষ্ণের এই মধুর বাণী তিনি বিদেশের মাটিতেও ছড়িয়ে দেবেন। কিন্তু আমেরিকায় যাওয়ার জন্য তার কাছে কোনো পয়সাই ছিল না। বিদেশে মাল বয়ে নিয়ে যাওয়া জাহাজে উঠে তিনি আমেরিকায় পৌঁছেছিলেন। নিউ ইয়র্ক শহর থেকে তিনি প্রথম কৃষ্ণ নাম প্রচার শুরু করেন। আমেরিকার মাটিতে তিনি ছোট্ট একটা শ্রীকৃষ্ণের মন্দির স্থাপিত করেছিলেন। আস্তে আস্তে সেই মন্দিরই হয়ে উঠল ইসকন। তিনি বুঝিয়েছিলেন টাকা দিয়ে কখনো ভক্তি হয় না। তাহলে কেন আজ ইসকনের পরিস্থিতিটা এমন? কমেন্টে জানিও।